আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরআনুল কারীমের সূরা আন-নিসার বিষয়বস্তু, শানে নুজুল, প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যেই আমরা সূরা আল ফাতিহা, বাকারা, আলে ইমরান এই তিনটি সূরার উপর আলোচনা করেছি। আজকে সূরা আন-নিসা নিয়ে আলোচনা করব। নেসা অর্থ হলো মহিলাগণ। কুরআনুল কারীমে আল্লাহ পাক মহিলাদের ব্যাপারে একটি দীর্ঘ সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম হলো সূরা আন-নিসা। মহিলাদের অধিকার সংক্রান্ত বিষয়ে এই সূরাটিতে আলোচনা করা হয়েছে। মহিলাদের, বিশেষ করে এতিম মহিলাদের অধিকার, বিবাহ সংক্রান্ত এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার ব্যাপারে এই সূরাতে তাগিদ দেওয়া হয়েছে, যার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আন-নিসা। সূরাটি মাদানী সূরা। এটি ৩য় হিজরিতে নাজিল হয়েছে, বিশেষ করে উহুদ যুদ্ধের পরে। উহুদ যুদ্ধে ৭০ জন মুসলিম শাহাদত বরণ করেছিলেন, যার কারণে তাদের ছেলে মেয়েদের সম্পদ কিভাবে বন্টন হবে, কিভাবে কতটুকু তারা পাবে, এই নিয়ে যখন সমাজে জটিলতা দেখা দিল, আল্লাহ পাক তখন এই সূরা নাজিল করে এই এতিমদের অধিকার এবং তাদের সম্পদ বন্টনের নীতিমালা আল্লাহ পাক এই সূরাতে জানিয়ে দিলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরাটিতে অসংখ্য বিষয় আলোচনা করা হয়েছে। তার ভিতরে মূল যে থিম, এই সূরার মূল যে আলোচ্য বিষয়, সেটি হলো ইনসাফ ও রহমত। আল্লাহ পাক মানব জাতির অধিকার প্রতিষ্ঠিতের জন্য, বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক এই সূরাতে তাগিদ দিয়েছেন। আমরা জানি যে নারীরা স্বাভাবিকভাবে দুর্বল, তারা পুরুষের তুলনায় সব দিক থেকেই তারা বলা যায় পিছিয়ে, যার কারণে তাদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, পরিবার থেকে আল্লাহ পাক সেই তাগিদ দিয়েছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রেই যাতে নারীর অধিকার প্রতিষ্ঠিত করা যায়, বিশেষ করে নারী অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই, অর্থাৎ পরিবার থেকেই যাতে এই ইনসাফ কায়েম করতে পারে, সে ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। এই জন্য পারিবারিক নীতিমালা এই সূরাতে দিয়েছেন, যাতে আমাদের পরিবার থেকেই ইনসাফ কায়েমটা শুরু হয়, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র, এরপরে সারা পৃথিবীতে যাতে ইনসাফ কায়েম করার প্রশিক্ষণটা আমরা পারিবারিকভাবেই পেয়ে যেতে পারি, সেই শিক্ষাটা আল্লাহ পাক এই সূরাতে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রথমেই এতিমদের অধিকারের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে তোমরা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা পেটের ভিতরে আগুন ছাড়ার কিছুই প্রবেশ করায় না। এই বিষয়টা আল্লাহ পাক বলেছেন। এছাড়াও সম্পদ বন্টনের যে নীতিমালা আল্লাহ পাক দিলেন, ওই যে হাজারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম। সূরা নিসার ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যখন তোমরা সম্পদ বন্টন করবে, তখন এতিম, মিসকিন এবং নিকট আত্মীয় স্বজন যদি আসে, তাদেরকে তোমরা রিজিক দিবে, অর্থাৎ তাদেরকে সেই সম্পদ থেকে কিছু তোমরা দান করবে বা খাওয়াবে। এরপরে সুন্দর সম্পদ নীতিমালা, সম্পদ বন্টনের নীতিমালা আল্লাহ বলে দিয়েছেন। ফারাইজি বিধান এই সূরার 11 এবং 12 নম্বর এই দুটি আয়াতে আল্লাহ পাক ফারাইজি বিধান বলেছেন, এবং সর্বশেষ 176 নম্বর আয়াতেও এই ফারাইজি কালালার বিধান দিয়ে সূরাটি শেষ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরাতে মূল যে আলোচনা আল্লাহ পাক করেছেন, সেটি বিশেষ করে ইনসাফ কায়েম করা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা। যার কারণে আল্লাহ পাক বলছেন যে যতক্ষণ পর্যন্ত লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট, অর্থাৎ ইনজিল, তৌরাত এবং আল্লাহর কিতাব যা এসেছে, যতক্ষণ পর্যন্ত তোমরা এটি বাস্তবায়ন না করবে, এটি প্রতিষ্ঠিত না করবে, তোমাদের ভিত্তি একেবারে জিরো, অর্থাৎ শূন্যের কোঠায় রয়েছে। লাস্তুম আলা শাই, অর্থাৎ তোমাদের কোনো ভিত্তি নাই, তোমাদের অস্তিত্বই আল্লাহর দরবারে নাই, যদি তোমরা তৌরাত, ইনজিল এবং কোরআনের বিধানগুলো বাস্তবায়ন না করো। তাহলে এই সূরাতে বলা হয়েছে যে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। আল্লাহর বিধান বাস্তবায়ন না করলে কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক এই সূরাতে পরিষ্কার করে জানিয়ে দিলেন, লাস্তুম আলা শাই, তোমাদের কোনো ভিত্তি নাই,
হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ পর্যন্ত তাওরাত, ইনজিল এবং তোমাদের নিকট যা নাজিল হয়েছে কোরআনের বিধান তোমরা বাস্তবায়ন না করবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই সূরাতে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিলেন যে আল্লাহর বিধান কায়েম করতে হবে, আর আল্লাহর বিধানের ভিতরেই ইনসাফ রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক বলেছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন তোমার রবের শপথ, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বিচারের ভার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অর্পণ না করবে, এবং তিনি যে বিচার করে দিবেন সেটা সন্তুষ্ট চিত্তে যতক্ষণ মেনে নেন। তার অর্থ হলো যে আল্লাহ রাসূলকে বিচারপতি মানতে হবে, আল্লাহ পাকের বিধান মানতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধানের বিচারপতি। এই বিষয়টা আল্লাহ পাক পরিষ্কার করেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক ইনসাফ কায়েম করার কথা যে বলেছেন, আর আল্লাহর বিধানের ভিতরে ইনসাফ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এরপর আল্লাহ পাক যে বিষয়গুলো বলেছেন সেটি হলো তওবা। মানুষ যতই অপরাধ করুক না কেন, অপরাধ করার পরে যদি সে একনিষ্ঠভাবে তওবা করে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন, সেই বিষয়টা পরিষ্কার করেছেন। ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাক বলছেন তওবা তো তাদের জন্যই যারা অজ্ঞতাবশত ভুলের কাজ করেছে, বুঝতে পারার সাথে সাথেই তারা তওবা করে ফিরে এসেছে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন। পক্ষান্তরে তাদের জন্য কোনো তওবা নয় যারা বারবার ভুল কাজ করে এবং ভুলের ভিতরে নিমজ্জিত থাকে, তাদের জন্য কোনো তওবা নাই। এই বিষয়টা আল্লাহ পাক পরিষ্কার করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, সূরা নিসাতে অসংখ্য বিষয় এসেছে, তার ভিতরে মৌলিক কয়েকটি বিষয় আমরা জানলাম। আল্লাহ পাক যে বিষয়গুলো আমাদের জন্য করণীয় করেছেন এই সূরার মাধ্যমে, সেটি 1 নম্বর হলো ইনসাফ কায়েম করার কথা বলা হয়েছে, এতিমদের প্রতি সুবিচার করার কথা বলা হয়েছে, এবং পিতামাতার সম্পত্তি ন্যায়নিষ্ঠভাবে অর্থাৎ ইনসাফের সাথে বন্টন করার কথা আল্লাহ পাক বলেছেন। ছেলে মেয়ে যতটুকু পাবে এবং আত্মীয় স্বজন কে কতটুকু পাবে সেই বিষয়ে বিধান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সেই বিষয়টা আমরা এখান থেকে পাই। অবশ্যই আমরা এতিমদের প্রতি ইনসাফ কায়েম করব, এবং উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পিতামাতা রেখে যান সেই সম্পত্তি আমরা সুন্দরভাবে বন্টন করব। আল্লাহ পাক বলেছেন যারা বন্টন করবে তারা অবশ্যই জান্নাতের অধিবাসী, আর যারাই এই নীতিমালা মানবে না তাদের জন্য কঠিন হুঁশিয়ারি আল্লাহ পাক দিয়েছেন। এরপরে আমরা কোরআনকেই আমরা সর্বশ্রেষ্ঠ বিধান হিসেবে মেনে নিব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের একমাত্র বিচারপতি হিসেবে মানতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই সূরাতে আল্লাহ পাক আলোচনা করেছেন, সেটি হলো জিহাদের বিধান। আল্লাহ পাক বলছেন তোমাদের কি হয়েছে, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ পাক বলছেন তোমাদের কি হলো, কেন তোমরা সংগ্রাম করো না, লড়াই করো না সেই সমস্ত আবাল বৃদ্ধ নারী এবং শিশুদের সপক্ষে যারা অতিষ্ঠ হয়ে জুলমে অতিষ্ঠ হয়ে তারা চিৎকার করে বলছে, হে আমাদের রব, হে আমাদের মনিব, এই জনপদ থেকে আমাদেরকে বের করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন উত্তম অভিভাবক সাহায্যকারী নিযুক্ত করে দাও। আল্লাহ পাক তাদের সপক্ষে লড়াই করতে বলেছেন, সংগ্রাম করতে বলেছেন। এই সূরার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যুগে যুগে কালে কালে যখনই জুলুমতন্ত্র কায়েম হবে, নারী শিশু এবং আবাল বৃদ্ধ বনিতার উপরে যখন জুলুমতন্ত্র কায়েম হবে, আল্লাহ পাক তাদের সপক্ষে যুদ্ধ করতে বলেছেন, সংগ্রাম করতে বলেছেন, এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ পাক বলেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই বিষয়গুলো আমরা এই সূরা থেকে শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারলাম। মহান আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যাতে সূরা নিসা থেকে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জেনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ নেতা এবং বিচারপতি যাতে আমরা মানতে পারি সেই উদাত্ত আহ্বান রেখেই, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেই, আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার উদাত্ত আহ্বান রেখেই আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأه في قلب خشوع تلقى الصدى بين الضلوع ولسوف تنهمر الدموع وستزهر الدنيا.